তুমি এটা কি শুরু করছো? ফাঁস দিতেছো নাকি? আব্বা, আম্মা, আব্বা, তাড়াতাড়ি এসে দেখে যাও তোমার বড় বলা কি শুরু করছে। আব্বা, এই যে দেখো, নিজের চোখে দেখো কি শুরু করছে। এই গাছের মধ্যে রশি দেয়া ফাঁস দেওয়ার চেষ্টা। এই ভাইজান, এই না, তুমি নতুন করে কি নাটক শুরু করছো? হ্যাঁ, তোমার এই নাটকের জন্য গ্রামের মানুষ তো মনে করবো আমগো অত্যাচারে ফাঁসি দিতে আইছো তুমি। তোমার যদি ফাঁসি দিতে হয় ঘরের মধ্যে দাও, এই জায়গায় কে? বাবারে, আমার সবার উপর তোর এত অভিমান, যার কারণে তুই এই জায়গায় ফাঁসি দিতে আসছস। আরে আব্বা আম্মা আপনারা যে কি কর না, সে তো এগুলো অভিনয় করতেছে। অভিনয় কইরা সে দয়া চাইতেছে, মায়া চাইতেছে, যাতে আমরা দয়া মায়া করি। উনি চাইতেছে ওনার ভাইয়ের উপর বসে বসে খাইয়ে পার হয়ে যাইতে। আপনারা বুঝতেছেন না, এগুলো করলে তো সে পার হয়ে যাবে। ভাইজান, এবার একটু থামো। আর কত নিচে নামবা? আরে আর কত নিচে নামুন রে, নিচে নামতে নামতে না ঠাই পাইতেছি না, বুঝছো? এখন মনে হয় যে ডুবে গেলাম গা, ডুবে গেলাম গা। এর লেগেই তো ফাঁসি দিতে এসেছি, বুঝছস না? এরকম আমার মতো হাজার হাজার বেকার বাংলাদেশে প্রত্যেকদিন ফাঁসি দিতেছে। আমিও তাগো দলের মধ্যে একজন। আমিও বারবার বুঝতেছি যে আমি বেকার, আমি কিছু করি না। আর এটা না, এটা নাটক না, এটা নাটক করি না। তোর কাছে নাটক মনে হইতেছে, নাটক না, এটা আসল আছে, নাটক না। হইছে ভাইজান, আর বড় বড় কথা কইও না। আম্মা, তোমার পোলারে বুঝাও। মাই কি বুঝাইবো, মাই কি বুঝবো? মাই তো ভালোই বুঝছে, মাই তো বুঝছে ছোট পোলার টাকা, বড় পোলার কষ্ট মাই কি বুঝবো? মা, ওর চাকরি লেগে টাকা দরকার ছিল না? তুমি তো জানো বাজারের দোকানটা ওর চাকরি লেগে বেঁচে দিয়েছিলাম না মা? তুই এটা কি করছ বাজান? তোর ছোট ভাইয়ের চাকরির জন্য তুই তোর দোকান বেচছস? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি মারে কইছি জানে কেউ না কয় বা, এমনকি আমার ছোট ভাইয়ের জন্য না জানে এটাও কইছি, কেন জানলে হয়তো বেচারা সরম পাইবো, কষ্ট পাইবো, এলে কইছি যেন ও না জানে। আমি কি কোনো চেষ্টা করি নাই নাকি? বিদেশ করছি না, দোকানও ছিল, কিন্তু কি করু, জীবন আমার এমন জায়গায় না ঠেকাইছে। আমার কোনো দুঃখ নাই আব্বা, আমার কোনো দুঃখ নাই। খারাপ লাগতেছে শুধু ওই মেয়েটার লেগে, যে মেয়েটা বিয়ে করে আনছিলাম, ওই মেয়ে তার ফ্যামিলি থেকে আবার হাত ধরে আমার লোকে চলে আইছে। কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে এই সংসারে তুমি মন পাওয়ার লেগে, তাও পাই নাই। আমি এই হাত দিয়ে আমার বুড়ে মারছি পর্যন্ত, ওটা চলে গেছে আমার। মা, এই বেকারটা মরে গেলে খালি তোমার কাছে একটা অনুরোধ, কাপড়ের কাপড়টা দিয়ে আমার দাফনটা করে মা। বাবারে, আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে। আমি আসলে বুঝতে পারিনি, আমি তোকে কত কথা কইছি, কত খোটা দিচ্ছি, কত কথা শুনেছি, তোর যে মনের মধ্যে এত কষ্ট আমি আগে বুঝি নাই। আসলে বাপ চাইছিলাম কি, আমিও চাই, তোর আব্বাও চাই তুই একটা কিছু কর, একটা চাকরি বাকরি কর, নিজের পায়ে দাঁড়া। সব বাবা মাই তো চায়, কিন্তু বাপ তুই যে এত কষ্ট পাইবি, তোর বুকের মধ্যে তুই এত কষ্ট আমরা বুঝি না, আমার তুই মাফ করে দে। কি কইতেছো মা? তুমি ভুল করবা কেমনে? তোমার কোনো ভুল নাই মা, তুমি না মা, তুমি যা করছো ঠিকই করছো মা, তুমি ঠিকই করছো। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি তোমার রক্তের আপন ছোট ভাই হয়েও আমি তোমার বড় ভাই সম্মানটুকু দিতে পারি নাই। তোমার উপর অনেক অত্যাচার করছি, অপমান করছি, বেয়াদবি করছি। আমার চাকরির জন্য তুমি দোকান বিক্রি করে দিছো। তোমার একটা কাজ করছে যে ভাই, তার আমি এইভাবে অপমান করলাম। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইজান। ভাইজান, আমি হাত জোর করতেছি, তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। তুমি মাফ না করলে এই পা আমি ছাড়বো না। বাজান, ও তো তোর আপন ছোট ভাই, তুই ওর মাফ করে দেখো। ছোট ভাই মাফ করে দে, ভুল করে ফেলছে, আমরা তো ওরে কই নাই, কিছু জানাই নাই। আরে পাগল, তোর তো জায়গায় কি পায় নাকি রে বোকা? তো ছাড়া তুই বুকে, তুই আমার ছোট ভাই না, তুই আমার ভাই। ভাইজান, আমি না বুঝলাম না শুই না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি আমারে ক্ষমা করে দেন। বাবারে,
আমিও কিন্তু কোনোদিন তোরে বুঝতে পারি নাই এই তোর মা ভাইয়েরা তোর উপরে এত অত্যাচার করছে, কিন্তু আমি কোনোদিন একটা কথা কই নাই, কোনোদিন শব্দ করি নাই। কিন্তু আজকে আজকে আমি ঠিকই কমু। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজে গিয়া বৌমারে তার বাপের বাড়ির থেকে নিয়ে আসবো। তুই এটা নিয়ে কোনো কষ্ট পাইস না বাজান। তুমি এটা কি কথা কইতেছো? একলা যাইবা কেন? আমরা সবাই যাইয়া আমরা ঘরের লক্ষ্মী নিয়ে আমো। আমার লক্ষ্মী ছাড়া কি আমার সংসার চলবো? বাবারে তুই চিন্তা করিস না, সবাই মিল্লা আমরা দেখবো তোর সংসারটা কেমনে সুখে রাখন যায়। আজকে থেকে এই সংসারে ছোট বড় কোনো কথা নাই, চাকরি আছে নাই এটা নিয়েও কোনো কথা নাই, তারপরে বউ, ছোট বউ, বড় বউ, গরিব ধনী এসব কিচ্ছু হইব না, সব এক সবাই মিলে সুখ শান্তিতে সংসার কইরাম। চলো চল বাবা, ঘরে চল। ঘরে